আসসালামু আলাইকুম। আমার মিশরীয় ফার্মি মুরগি আজ ৭৭তম দিন। আজকে রোজার দ্বিতীয় দিন চলছে। এই যে দেখতে পাচ্ছেন, এরা সকালে আর কি সকালবেলায় আমি ভিডিওটা করছি, কারণ বেশ কয়েকদিন ভিডিও দিচ্ছিলাম না, যার কারণে ভালো আজকে সকালে ভিডিওটা শ্যুট করি। এই হচ্ছে ৭৭ দিনের মিশরীয় ফার্মি মুরগির গ্রোথ। সকালবেলায় খাবার দিতে আসছি। এই যে আজকে খাবার দিচ্ছি হচ্ছে গ্রোয়ার ফিট সোনালির মুরগির জন্য, আর কিছু ভাত দিচ্ছি। ভাত দেওয়ার কারণ হচ্ছে খাবার আমার প্রায় কমের দিক চলে আসছে, তো এর জন্য কয়টা অল্প অল্প করে কয়টা ভাত দেওয়ার চেষ্টা করতেছি। সবাই আমার জন্য এই রমজানের ভিতরে দোয়া করবেন, যেন আমি যে লক্ষ্যে মুরগিগুলো পালন করতেছি সেগুলো যেন পূরণ হয়। কারণ আমি চাচ্ছিলাম যে সেগুলো ফার্মি মুরগি থেকে অন্তত ডিম উৎপাদনের যে লক্ষ্য, সেটা বীজ ডিম, যেন আমি পরবর্তীতে বীজ ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে পারি। এই লক্ষ্যে আমি মুরগিগুলোকে কষ্ট করে লালন পালন করতেছি। তো বেকার অবস্থায় বুঝেনি যে এটা ডিম পর্যন্ত নিতে আমার কত পরিশ্রম হবে বা কত খরচ হবে। অলরেডি আমি আগের ভিডিওতে এই নিয়ে একটা ভিডিও করছি। খাবার খরচটা অবশ্যই মাথায় রাখতে হবে, আর মুরগি পালন করতে গেলে এদেরকে কী খাওয়াবেন এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। আপনি যদি ভালো খাবার না দেন তাহলে অবশ্যই এর সুস্থ বা স্বাস্থ্য কোনোটাই ঠিক থাকবে না, আর যা থেকে মূল লক্ষ্য যেটা ডিম উৎপাদন সেটা ব্যাহত হবে। আমি আগেই কিছু কিছু মুরগিকে বেছে রেখে দিছি বা বেছে ফেলেছি, আলাদা করে ফেলছি। সেগুলো একটু ছোটো টাইপের যেগুলো, কারণ আমি জানি যে ছোটো ছোটো যেগুলো ওইগুলো পালন করলে ওদের থেকে ডিম পাওয়াটা অনেক দেরি হয়। এই জন্য ওদেরকে আগে আমি সেল করে দিচ্ছি, যেন ও থেকে যাতে কোনো ঝামেলা না হয়। এই জন্য ছোটো যেগুলো একটু টম টাইপের যেগুলো মুরগি সেগুলোকে আমি সেল দিচ্ছি, আর প্রায় সমান সাইজের মুরগিগুলোকে রেখে দিচ্ছি। তো এই হচ্ছে এদের এই আজকের ৭৭তম দিনের অবস্থা। 5টা মোরগ, 31টা মুরগি। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আর রোজার মাসে অবশ্যই আপনারা রোজা রাখবেন, আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইবেন এবং নামাজ পড়ার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।